কিরে ভাগ্নে, দোকানে তো দেখি মাসি তাড়ানো অবস্থা। খবর কি তোর? চিনতে পারছোস আমারে? চিনব না কেন নেতা? এলাকায় ভোটের সুবাস ছড়াইলেই তো আপনার কথা মনে পড়ে। আরে রাগ করস কেন? কত কাজে ব্যস্ত থাকি জানস তো। এবার তো খবর পাইছোস নিশ্চয়ই, আমি আবারও দাঁড়াইছি। তোর এলাকার সব ভোট কিন্তু আমার চাই। ভোট চাইলেন আর দিয়ে দিলাম। গত 5 বছর তো এই দোকানে এক কাপ চায়ের জন্য আসলেন না। এখন ভোট আসছে দেখা ভাগ্নে বইলা বুকে টানতাছেন। আহা, রাজনীতিতে একটু মানভিমান থাকেই। এবার জিতলে দেখিস তোর এই দোকান পাকা করে দিমু। সামনে রাস্তাটা পিচ ঢালাই হবে, পুরা এলাকা তকতকা বনাইয়া দিমু। গতবারও তো বলেছিলেন নদীর উপর ব্রিজ হবে, পোলাপানের খেলার মাঠ হবে। আজ পর্যন্ত তো একটা ইঁটও পড়ল না। খালি আমাদের মতো সাধারণ মানুষের মাথায় হাত বুলায়া ভোটটা নিয়ে যান। শোন, বড় বড় কাজ করতে সময় লাগে। সব তো রেডি হয়েই আসিল, শুধু মাঝখান দিয়ে একটু সমস্যা হয়েছিল। এবার তোরে আমি নিজে দেখা রাখব। তোর দোকানের বাকি সব টাকা আমি শোধ করে দিমু। টাকা দিয়া কি হবে নেতা? পেটে ভাত নাই, ঘরে কারেন্ট থাকে না, রাস্তার যা অবস্থা তাতে মানুষ চলাফেরা করতে পারে না। আপনারা শুধু জেতার আগে বড় বড় বুলি ঝাড়েন। আরে তুই তো দেখি অনেক পকপক করতাসোস। আমি এলাকার নেতা, আমারে জ্ঞান দিতাসোস। আমি চাইলে কি না করতে পারি জানস? জানি তো, আপনি সব পারেন, শুধু আমাদের মতো মানুষের কথা মনে রাখতে পারেন না। দরকার শীষ হইলে আপনারা চিনেন না কে দোকানদার আর কে ভোটার। একদম তেরিবেরি করবি না। তোরে সুযোগ দিতাসি আমার দলে কাজ করার। ভোটটা ঠিকমতো ম্যানেজ করে দে, তারপর দেখবি কারে কি বলে। টাকা পয়সা সব পাবি। আপনার টাকা আর আপনার প্রতিশ্রুতি দুইটাই আমরা দেখছি। ভোট যখন নিতে আসেন তখন পায়ে ধরেন, আর নেওয়া শেষ হইলে তো আমাদের মানুষই মনে করেন না। তোর সাহস তো কম না, আমার মুখের ওপর কথা বলস। কসম খেয়ে বলছি, এবার জিতলে তোর এই দোকানই উচ্ছেদ করে দিমু। তখন বুঝবি নেতা কারে বলে। ধমক দিয়া লাভ নাই নেতা। এতদিন পরাইসা আমাগো উন্নয়ন করার কথা শোনাইতেছেন, কিন্তু আপনার আসল চেহারা তো আমরা যাই না গেছি। আপনার এই ধান্দাবাজি আর ভোট চাওয়ার স্টাইল দেখা এখন একটাই কথা বলতে ইচ্ছা করে, চুদলিংপং। তোর সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলস। কসম খেয়ে বলছি, এবার জিতলে তোর এই দোকানই উচ্ছেদ করে দিমু। তখন বুঝবি নেতা কারে বলে। ধমক দিয়া লাভ নাই নেতা। এই দোকান উচ্ছেদ করবেন করেন, কিন্তু মানুষের মনের ভিতর যে ঘৃণা জমাইছেন হেইডা উচ্ছেদ করবেন কেমনে? 5 বছর তো আমাগো চিনলেন না, এখন ভোট আইছে বইলা ড্রেনের ময়লা পরিষ্কার করার নাটক করতেছেন। আমরা কি বুঝি না? শোন, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি যখন পাওয়ারে থাকুম তখন তোরে আমার দরজায় আইসা হাত কচলাইতে হবে। এই এলাকা আমার কবজায়, আমার অবাধ্য হইয়া কেউ টিকতে পারে নাই। তোরে শেষ সুযোগ দিলাম, ভালোই ভালোই লাইনে আয়। লাইন তো আপনারা আগেই হারাইছেন নেতা। আমাগো ট্যাক্সের টাকায় এসি গাড়িতে ঘোরেন আর আমাগো রাস্তার ধুলো খাওয়ান। আপনারা ভাবেন আমরা মূর্খ, কিছু বুঝি না, কিন্তু মনে রাখেন, ভোটের দিন ওই একটা আঙুলের টিপেই আপনাদের সব অহংকার মাটিতে মিশায় দেওয়া যায়। তুই আমাকে গণতন্ত্র শিখাবি? এই চ্যাংরা দোকানদার হইয়া আমারে লেকচার দিস? আমার সাথে হাজার হাজার পোলাপান আছে, এক ইশারায় তোর দোকানের তক্তা উড়াইয়া দিব। টাকা দিতে চাইলাম নিলি না, সম্মান দিতে চাইলাম বুঝলি না। এখন তাইলে ফল ভোগ করার জন্য রেডি থাক। ফলের আশা আমরা বাদ দিছি নেতা। এতদিন আপনি গো মিষ্টি কথা শুই না ভাবছিলাম এলাকার কপাল ফিরব, কিন্তু আপনি ফিরলেন শুধু নিজের পকেট নিয়া। এখন এই এলাকায় ভোট চাইতে আসা মানে আপনি আমাগো সাথে তামাশা করতাছেন। থাক, তোর সাথে আর কথা বলাই লস। সময় আসুক তখন তোরে দেইখা নিমু। এলাকা ছাইড়া কই যাস তুই, আমিও দেখমু। মানুষ সব আমার পাশেই আছে, তোরে চিনে কে? হে সে দিয়ে, মানুষ কার পাশে আছে হেইডা ভোটের দিনই বুঝবেন। এতদিন আমাগো উন্নয়ন করার লোভ দেখাইছেন, আর এখন ভোট নিতে আইসা ধমক দিতাছেন। আপনিগো মতো ধান্দাবাজ নেতাদের আসল রূপ এখন একদম পরিষ্কার। ভোট নেওয়া শেষ হইলে তো আমাদের মানুষই মনে করেন না, তাই আপনার ওই ভাওতাবাজির উত্তর একটাই, চুদলিংপং।